সো আমরা স্লাইড শোটা দেখলাম, এখন আমি জাস্ট পেন্ডুলাম জিনিসটা আমি দেখাই। যারা একটু পেন্ডুলাম নিয়ে টেনশন আছেন, আমি বলি পেন্ডুলাম ইফেক্টটা কিভাবে করে। আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল না, সার্কেল নিই। সার্কেল নিচ্ছি। সার্কেল নিয়ে ছোট্ট একটা আমি সার্কেল নিলাম। তো এটার আউটলাইনটা আমি রিমুভ করে দিব। শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিচ্ছি, যাতে বাইরে কোনো বর্ডার দেখা না যায়। এরপর আমি একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি। ট্রায়াঙ্গেলটা আমি রিসার্চ করতে পারবো, এখন জাস্ট আমি নিচ্ছি আমার মতো করে। এই ট্রায়াঙ্গেলটারও আউটলাইন রিমুভ করে দিব, নো আউটলাইন। আমি একটু জুম করি। ট্রায়াঙ্গেলটাকে আমি আমার যে সার্কেল আছে এটার সাথে আমি মিলাই দিব। একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করবো, আমি বড় ছোট করে একে আমি মিলাই দিব। ভাইয়া পাওয়ার পয়েন্টে রিনিয়ন করা যায় না? ইয়ার কি মতো করা যায় না? গ্রাফিক্সের মতো মানে একসাথে মিলে যাওয়া যায় না? কথা একটু আস্তে আস্তে আস্তে। ইউনিয়ন করা যায় না? হ্যাঁ, ইউনিয়ন করা যাবে তো, আমি এটা করবো, এখন আপনাকে দেখাবো। তো এরকম দুইটা অবজেক্ট নিলাম আমি। প্রথমে একটা সার্কেল, একটা ট্রায়াঙ্গেল নিলাম। এই দুইটাকে আমি শিফট দিয়ে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পরে আমার ড্রয়িং টুলসে যাব, ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশন। এরপরে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, এখানে হচ্ছে গ্রুপ অপশন, গ্রুপ এবং আনগ্রুপ এই দুটো অপশন আছে এখানে। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে একটু জুম আউট করি। তো এটাকে গ্রুপ করার পরে আমি এটাকে কি করব, একটা কপি করব। কপি করার জন্য কপি এবং পেস্ট ইউজ করা যাবে। হ্যাঁ, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন। এটাকে আমি গ্রুপ করে নিলাম। সরি, এটাকে আমি কপি করে নিলাম। এখন এটাকে আমি রোটেট করতেছি। রোটেট করার পরে আমি আমার এই অবজেক্টের উপরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাকে আবারও ফরম্যাটে গিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ। সো এখন এটা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ। তো তো এখন আমি এটাকে একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমি এটাকে চাইলে একটু লম্বা করে দিতে পারি, কেমন হয়। Okay, আমি এই জায়গায় বসালাম এটাকে। তো এটাকে ডাবল করার কারণ হয়েছে, যখন এটা রোটেট করবে পুরোটা একসাথে রোটেট হয়, এই কারণে এটাকে এইভাবে করা। তো আহ, এই অবজেক্টটাকে আমি কি করব, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করে ফরম্যাট অপশনে গিয়ে, এটা না করলেও চলে, ওকে, সমস্যা নেই। এখন আমি এটাকে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমি যাব অ্যানিমেশনস। অ্যানিমেশন যাওয়ার পরে অ্যাড অ্যানিমেশন। আমি পেজটাকে কিন্তু জুম আউট করে নিছি, ঠিক আছে। কন্ট্রোল এবং আপনার মাউস স্ক্রল বার দিয়ে আমি জুম আউট করে নিছি। পেজের বাইরে যে অংশটা ওইটা কিন্তু আপনার স্লাইড শোতে দেখা যাবে না। আমি এই জন্য বলেছিলাম যে এটা ইলিউশন ডিলিউশন বলে এগুলাকে। হ্যাঁ, মানে এগুলা ধোকা দেওয়া আর কি, মানুষকে ধোকা দেয় না, ওরকম ধোকা দেওয়া এগুলা। তো এগুলা হচ্ছে মানুষকে বোকা বানানো। তো এটা যখনই অ্যানিমেশন করবে পুরোটা একসাথে করবে কিন্তু। আমি এখন জাস্ট অ্যানিমেশন পেনে যাব। অ্যানিমেশন পেনটা আমার অন আছে। এখন আমি অ্যাড অ্যানিমেশনে যাচ্ছি। যাওয়ার পরে স্পিনে যাব। স্পিন, স্পিন অর্থ ঘোরা। স্পিনে যাব। স্পিনে গেলে আমি দেখতেছি যে আমার জিনিসটা স্পিন করতেছে, কিন্তু যেটা পেজের বাইরে ওটা আমি দেখতেছি না। হ্যাঁ, ওটা দেখা যাবে না। তো যখন এটা স্পিন করে, এটা কিন্তু অতিরিক্ত স্পিন হয়ে যাচ্ছে। তো এটাকে আমি কি করব, আমার এই অপশনটাতে গিয়ে অ্যানিমেশন পেনের মধ্যে এই অপশনে যাব। এই অপশনে গিয়ে এখানে এফেক্ট অপশন আছে, এফেক্ট অপশনে যাব। এফেক্ট অপশনের মধ্যে আপনারা দেখবেন যে এখানে সেটিংস এর মধ্যে 360 ডিগ্রি ক্লকওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। 360 ডিগ্রি ক্লকওয়াইজ। এটাকে আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করে কাস্টমার মধ্যে এটাকে একটা ডিগ্রি দিতে হবে। আমি দিচ্ছি 60 ডিগ্রি, সাপোজ 60 ডিগ্রি। 60 ডিগ্রি দিচ্ছি। আর এখানে দেখেন অটো রিভার্স একটা অপশন আছে, অটো রিভার্স। আমি এটা ক্লিক করে নিলাম। করার পরে ওকে করতেছি। ওকে করার পরে আমি দেখতেছি আমার পেন্ডুলামটা কেমন ভাবে ঘুরতেছে। হ্যাঁ। তো এখানে এখন প্রবলেমটা কি হয়েছে, প্রবলেম হয়েছে যে আমার যখন পেজের সেন্টার থেকে স্টার্ট হবে, হ্যাঁ, এটা কিন্তু আবারও পেজের সেন্টারে গিয়ে স্টপ হয়ে যাবে। এই জন্য আমি এটাকে রোটেট করে নিব।
এখান থেকে যদি আমি স্টার্ট করি তাহলে আবার ওখানে গিয়ে থামবে এটা। এখন চাইলে আমি আমার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি এখানে গিয়ে এফেক্ট অপশনে যাব, এটা 60 ডিগ্রি ছিল, এটাকে আমি বাড়াই দিই এখন। হ্যাঁ, এটাকে আমি বাড়িয়ে সাপোজ আমি 100 করি, 100 করে দেখি কেমন হয়। সো এটা এভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আপনার পেন্ডুলাম এফেক্ট। তো আমার যেটা পেজের বাইরের অংশ এটা আমার স্লাইড শোতে আসবে না, ঠিক আছে। এভাবে এগুলা করে। কাইন্ডলি যদি আরেকবার দেখাতেন যে আমি জাস্ট কি করলাম এখানে জাস্ট আমি শেপ ইউজ করেছি, শেপ। শেপ এটা হচ্ছে মানুষকে অ্যাকচুয়ালি ধোকা দেওয়া, আমি আবারও বলি। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিলিউশন বলে। আমি প্রথমে একটা সার্কেল নিলাম, সার্কেলটা নিয়ে এটার আউটলাইনটা রিমুভ করে দিব। এরপর আমি একটা ট্রায়াঙ্গেল নিব এখান থেকে, ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, ট্রায়াঙ্গেলটারও আমি আউটলাইন রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। কারণ আমি একটু জুম করতে পারি, জুম করে এটাকে একটু দেখতে পারি। এখন আমি ট্রায়াঙ্গেলটাকে আমি অ্যালাইন করে এটাকে সেন্টারে নিয়ে আসি, সেন্টার হলো এখন। এখন চাইলে আমি আমার সার্কেলটাকে একটু বড় করতে পারি এটাকে মেলানোর জন্য। তো এটা আমি মিলাই দিলাম, এটা কিন্তু এখন দুইটা শেপ। আমি শিফট বাটন চেপে ধরে রেখে দুটোটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার ড্রয়িং টুলসে গিয়ে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এটাকে গ্রুপ করে নেব। সো গ্রুপ করার পরে এটা কি হবে, এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি মুভ করলে একসাথে মুভ করতেছে, কারণ এটাকে আমি গ্রুপ করে দিছি। তো গ্রুপ করার পরে আমার নেক্সট কাজ যেটা, এটাকে আমি কপি করে, হ্যাঁ কপি করে আরেকটা কপি করে নেব আমি। নেওয়ার পরে এটাকে আমি এখন রোটেট করব। সো রোটেট করে নিলাম। রোটেট করার পরে আমার নেক্সট যে স্টেপ ওটা হচ্ছে আমি একটু জুম করতে হবে এখানে, শিফট কন্ট্রোল এবং জুম, জুম করে একটু এখানে দেখবো আমি। তো জুম করার পরে আমি এটাকে বরাবর করে এটাকে জাস্ট অ্যাটাচ করে নিব। হ্যাঁ, অ্যাটাচ করার পরে এই দুটো অবজেক্টকে আমি সিলেক্ট করে তারপর এটাকে আবারও গ্রুপ করব আমি, ড্রয়িং টুলস, ফরম্যাট, গ্রুপ। এটা এখন একটা গ্রুপ হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি বা লম্বা করতে পারি। করার পরে আমার পেজের একদম এজে নিয়ে যাব, এটাকে এজে নিয়ে যেতে পারি। আর আপনারা যদি সেন্টার করতে চান সেন্টার করে নেন, এভাবে সেন্টার হয়ে যাবে। এরপর আমি এটাকে রোটেট করব, চাচ্ছি যে আমার পেন্ডুলামটা এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হবে। এখন আমি অ্যানিমেশনসে যাব, অ্যানিমেশনসে যাওয়ার পরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমি স্পিনে যাব। স্পিন অর্থাৎ ঘোরা, ঘুরবে এটা, স্পিন। তো এখন এটা কিন্তু পুরো অবজেক্টটা মুভ করতেছে, ঠিক আছে, পুরো অবজেক্টটা মুভ করতেছে। যে অংশটা পেজের বাইরে ওইটা আমার অ্যানিমেশনে শো করবে না, যখন আমি স্লাইড শো দিব অ্যানিমেশনে এটা শো করবে না। তো আমি জাস্ট এখানে এফেক্ট অপশনসে যাব, এফেক্ট অপশন। হ্যাঁ, এখানে কিন্তু আমার সেটিংসের মধ্যে আছে 360 ডিগ্রি ক্লকওয়াইজ, এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি 100 দিতে পারি বা 90 দিতে পারি, যতটুকু আমার প্রয়োজন। 90 দিচ্ছি। 90 দিলাম, 90 ক্লকওয়াইজ হয়ে গেছে। এরপরে অটো রিভার্স দিব আমি। অটো রিভার্স দিলে এটা আবার রিভার্স চলে আসবে। সো আমি এখানে যদি কোনো সাউন্ড ইফেক্ট দিতে চাই, হ্যাঁ সাউন্ড ইফেক্ট দিতে চাইলে দেওয়া যায়, কিন্তু এখানে কোনো ওই ধরনের আওয়াজ জানি না আমি আছি কিনা। এনিওয়েজ, সাউন্ডটা থাক এক পাশে। সো আমি এখন জাস্ট ওকে দিব, ওকে। এখন আমার পেন্ডুলামটা ঘুরতেছে দেখেন, ঠিক আছে। সো এটা এইভাবে ঘুরবে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে মানে একটা ধোকা দেওয়া বা বোকা বানানো, কিন্তু এটা কিন্তু অবজেক্টটা কিন্তু একসাথে মুভ করতেছে, উপরের অংশ সহকারে মুভ করতেছে, ঠিক আছে, যেটা আমি ওর সময় বুঝাতে চাইছি। সো এটা এভাবে মানে আহ, কাজ করে আর কি। পাওয়ার পয়েন্টে বেশিরভাগ জিনিসই এরকম, অ্যাকচুয়ালি মানুষকে বোকা বানানো, বেশিরভাগ জিনিসই ওরকম। হ্যাঁ, এটা আবার কেউ বুঝবে না যে এটা কি হচ্ছে আসলে, এক্স্যাক্টলি কি হচ্ছে এটা বুঝবে না কেউ।
তো যেমন একটা এরো বের হলো, এরোটা কিন্তু ওখানে ছিল কিন্তু ওটা দেখতেছে না কেউ। একটা বক্স থেকে যে আমি এরো বের করলাম, মনে হবে এটা ম্যাজিক, ওরকম আর কি। তো আপনারা চাইলে এভাবে অনেক ধরনের জিনিস করতে পারবেন। হ্যাঁ, আমি আবার একটু দেখাচ্ছি। বক্স দিয়ে আপনি টেক্সটও লিখতে পারেন ওখানে, কোনো একটা টেক্সটও দেওয়া যায়। একটা বক্স নিলেন, বক্স নেওয়ার পরে একটা অ্যারো নেন বা যে কোনো অন্য একটা অবজেক্ট নেন। অবজেক্ট নিয়ে এটাকে জাস্ট এটার মধ্যে প্লেস করতে হবে। প্লেস করলাম। প্লেস করার পরে আমি চাইলে এখানে কি করতে পারি, এখানে একটা টেক্সট দিতে পারি। টেক্সট বক্স একটা নিয়ে এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি। সো আমি কিছু একটা লিখলাম এখানে, লিখে এটাকে সাপোজ আমি সেন্টার করে নিচ্ছি এটাকে। সেন্টার করার পরে আমি আমার লেখাটাকে একটু মুভ করব। হ্যাঁ, এখন এটা সেন্টারে আছে, সেন্টারে আছে। আর এই অবজেক্টটাকে একটু ছোট করতে হবে। অনেকভাবে করা যাবে। তো এখন আমি এটাকে কি করব, এটাকে আমি ব্রিং টু ব্যাক করে দিব। ব্রিং টু ব্যাক করলে এটাকে আর দেখা যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমি সেন্ড টু ব্যাক করে দিব, এগুলোকে আর দেখা যাবে না। তো আমি চাইলে এই দুটোকে সিলেক্ট করে এগুলোকে আমি গ্রুপ করে নিতে পারি, যাতে এগুলো একসাথে মুভ করে। গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ। আমার টেক্সট এবং আমার এই অ্যারোটা একসাথে গ্রুপ হয়ে গেছে। আমি এখন জাস্ট অ্যানিমেশনসে গিয়ে একটা এফেক্ট দিব। এফেক্ট দিলে এটা লাইন এফেক্ট দেওয়া যায়, লাইন এফেক্ট। এটা এখন উপর থেকে নিচে যাচ্ছে। আমি এটাকে কি করব, এটাকে আমি রাইট দিব, রাইট। রাইট দিলে এটা বের হবে, ঠিক আছে, এটা এভাবে বের হবে। সো এখন এখানে জাস্ট আমার টেক্সটে একটু প্রবলেম আছে। আমার যে টেক্সটটা ছিল ওইটার মধ্যে একটা প্রবলেম আছে, ওইখানে আমি ওটাকে একদম সবার তলে দিয়ে দিচ্ছি আর কি। এই জন্য আমি সবকিছুকে আগে ব্রিং টু ফ্রন্ট করে নিই। একটু দেখি আমার টেক্সটটা কই। প্রবলেম নেই, আমি একটা টেক্সট এখানে করে নিই। যেহেতু আমি এটা গ্রুপ করেছিলাম, মনে হয় চলে গেছে এটা। সো আমি জাস্ট এখানে একটা টেক্সট ড্র করলে হয়ে যাবে। ভাইয়া তাহলে লেফট অ্যান্ড রাইট লাইন টুল দিয়েই তো লাইন দিয়ে অ্যানিমেশন দিয়েই তো আমরা করতে পারবো, ওয়েব রেডি করতে পারবো না ভাইয়া? কি করতে পারবেন আমি বুঝিনি, আবার বলুন। এই লাইন দিয়ে, লাইন অ্যানিমেশন দিয়ে হ্যাঁ, আমরা তো তাহলে করতে পারবো না, ওয়েব বানাতে পারবো না? একজন ভাইয়া জিজ্ঞেস করছিল যে ওয়েব কিভাবে বানাবে, লাইন দিয়ে। টাইমিংটা টাইমিংটা লাইন যদি চেঞ্জ করে দিই। লাইনটা চেঞ্জ করলে হ্যাঁ আপনি হ্যাঁ পাথ তৈরি করতে পারবেন আর কি। পাথ, ওগুলোকে পাথ বলে। লাইন দিয়ে আপনি পাথ তৈরি করতে পারবেন। জাস্ট আ মোমেন্ট, আমি দেখাচ্ছি এটা। আমার অ্যানিমেশন চলে যাচ্ছে প্রিভিউ। প্রিভিউতে দিলে এভাবে অ্যারোটা বের হচ্ছে। হ্যাঁ, আমার টেক্সটটা চলে গেছে কারণ আমি টেক্সটটাকে আমি প্লেস করতে চাই ঠিক করে। সো এটাকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ব্রিং টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। এখন কি হবে, এই অ্যারোটার সঙ্গে আমার এই টেক্সটও বের হবে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম ওটা। তো এটাকে আমি ক্লিক করে রেখে এভাবে আসবে এটা। তো এখানে দুইটা দুইটা টেক্সট চলে আসছে। এনিওয়েজ আমি জাস্ট একটু প্রিভিউটা দিয়ে দেখি।
এইভাবে অনেক ধরনের এফেক্ট তৈরি করা যাবে, করে ওগুলাকে আলাদা আলাদা করে এভাবে এফেক্ট দিতে পারবেন। যেটা হচ্ছে লাইনগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, লাইন এফেক্টস থেকে উপর থেকে নিচে, ডান দিকে, বাম দিকে, অনেক দিকে নিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে রিভার্স পাথ ডিরেকশন, এটা কি হবে, মানে উল্টা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে উল্টা যাচ্ছে, এখন বাইরে থেকে ভিতরে যাচ্ছে। অনেক ধরনের এফেক্ট তৈরি করা যাবে এইভাবে। তারপরে হচ্ছে আপনার এখানে আছে আপনার আর্ক, আছে, টার্ন আছে, শেপস আছে, অনেক ধরনের করতে পারবেন এভাবে। জাস্ট আমি এটাকে আবার একটা এরো নিচ্ছি, এরো নিয়ে এখানে ড্র করি। সেন্টার আছে, গাইডলাইন গুলো কিন্তু দেখতে পারবেন, গাইডস। তারপরে এখানে আমি একটা টেক্সট লিখবো, এভাবে ভাইয়া করলাম। অ্যারোটা কি বের হয়ে কি আবার ব্যাক করবে, নাকি ওই জায়গাটা যেখান থেকে বের হয়েছে ওখানেই থাকবে এটা? না, এটা যেখান থেকে বের হয়েছে ওখানে থাকবে। এটা এটা অন্য ওটা যদি আপনার অ্যানিমেশন এফেক্টসে কোনো কিছু থাকে তাহলে ওটাকে দেখা যাবে আর কি, আলাদা করে কিছু একটা করা যায় কিনা দেখতে হবে। তো এই এরোটা কিন্তু একসাথে মুভ করবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে জাস্ট বসাই দিচ্ছি। বসানোর পরে এই যে উপরের অবজেক্ট যেটা আছে, বক্স, এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। এই জিনিসটাকে সেন্ড টু ব্যাক করতে হবে, এটাকে সেন্ড টু ব্যাক, তাহলে আর লেখাটা এখন দেখা যাবে না। তো এখন যদি আমি এটাকে একটা এফেক্ট দিই, অ্যানিমেশনসে গিয়ে লাইন, এটা হচ্ছে উপর থেকে নিচে নামতেছে, এটাকে আমি দিব কি লেফট থেকে রাইট, এই যে এটা, এটা হচ্ছে লেফট টু রাইট, এভাবে বের হবে। ঠিক আছে, তো এখন এখানে আমি অপশনস একটু দেখবো, এখানে গিয়ে এফেক্টসের মধ্যে গিয়ে দেখবো যে এখানে কোনো কিছু আছে কিনা। পাথ, হচ্ছে লকড, অটো রিভার্স একটা অপশন আছে, এটা দিতে পারেন, অটো রিভার্স, এটা দিয়ে তারপর আপনি দেখেন কি হয়, এটা বের হলো আবার ঢুকে যাবে ভিতরে। ঠিক আছে, তো এভাবে আপনারা করতে পারেন। তো এটা খুব একটা মানে সারপ্রাইজের মতো লাগতেছে, যেটা বের হবে আবার ঢুকে যাবে, শেষ। তো আপনারা এখানে সেটিংসে গিয়ে এফেক্ট অপশন থেকে এগুলো দেখতে পারবেন। তো এখানে টাইমারও আছে, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, বাউন্স এন্ড, অনেক ধরনের টাইমার আছে, এগুলা দিয়েও দেখতে পারেন কিভাবে কাজ করতেছে। এখানেও টাইমিং আছে, ডিলে, এটা হচ্ছে ডিলে, ডিউরেশন, যদি আপনি বাড়াই দেন, 3 সেকেন্ড করলে এটা স্লো। আমি 3 সেকেন্ড করলাম, এটা আস্তে আস্তে বের হবে, আস্তে আস্তে যাচ্ছে, এখন আস্তে আস্তে চলে যাচ্ছে ভিতরে। তো এইভাবে চাইলে অনেক ধরনের এফেক্ট করা যাবে। তো স্লাইড শোটা আমরা দেখছি, স্লাইড শো। এরপরে হচ্ছে রিভিউ। অপশনস এর মধ্যে আপনি স্পেলিং এন্ড গ্রামার, পাওয়ার পয়েন্টে আপনি স্পেলিং মিস্টেক করলে এটা কিন্তু অটোমেটিকলি রেড চলে আসবে, হ্যাঁ, রেড একটা মার্ক চলে আসবে। আমি এটা টেক্সট বক্স নিচ্ছি, টেক্সট বক্স নিয়ে আমি লিখবো তো আমি যদি স্পেলিং মিস্টেক করি, এখানে নিচে রেড লাইন চলে আসবে। ঠিক আছে, রাইট ক্লিক করলেই আপনাকে কারেক্ট স্পেলিংটা দেখাবে। সো এখানে রিভিউর মধ্যে স্পেলিং এন্ড গ্রামারটা আছে, স্পেলিং, ক্লিক করলে স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো, এখন কোনো এরর নেই। এটাকে ক্লিক করলে এটা কি করে, এটা চেক করে। রিসার্চ, থিসারাস, এগুলো হচ্ছে আমরা আগে দেখছি মাইক্রোসফট ওয়ার্ডে, এগুলো সেম জিনিস। ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এগুলো সেম জিনিসগুলো আমরা দেখতেছি আবার। এটা হচ্ছে কমেন্ট, করতে চাইলে আপনি কমেন্ট করতে পারবেন, নিউ কমেন্ট। হ্যাঁ, তো এখানে চাইলে এভাবে কমেন্ট করা যাবে। এই ডকুমেন্টের সম্পর্কে কোনো কিছু কমেন্ট করতে চাইলে কমেন্টে ক্লিক করে কমেন্ট করা যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কম্পেয়ার এন্ড কম্বাইন আদার প্রেজেন্টেশন উইথ ইউর কারেন্ট প্রেজেন্টেশন, এটা হচ্ছে কম্প্যারিজনের জন্য। তো এটা বিশেষ করে কাজ হয় যখন আমার দুইটা একই টাইপের ডকুমেন্ট আছে বা একই টাইপের প্রেজেন্টেশন আছে, ওখানে হালকা এদিক সেদিক আছে, ওই ধরনের কিছু থাকলে আমি কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে অন্য একটা প্রেজেন্টেশন নিয়ে কম্পেয়ার করতে পারবো। হতে পারে একটা সেম জিনিস আমি তৈরি করলাম, ওইটাতে আপনি একটু মডিফাই করলেন, তখন আমি এই দুটোটা প্রেজেন্টেশন নিয়ে কম্পেয়ার করতে পারবো, কোনটাতে কি চেঞ্জেস আনা হয়েছে ওইটা আমি দেখবো। আর এটা হচ্ছে ভিউ অপশন।
ভিউ অপশনস এর মধ্যে প্রথমে হচ্ছে প্রেজেন্টেশন ভিউ, এটা হচ্ছে নর্মাল ভিউ, এটা হচ্ছে আউটলাইন ভিউ, তারপরে এটা হচ্ছে স্লাইড সর্টার, স্লাইড ওয়াইজ দেখা যাবে। তারপরে হচ্ছে নোটস পেজ, নোটস পেজটা হচ্ছে মানে কোনো কিছু নোটস থাকলে ওটা দেখা যায়। তারপরে হচ্ছে রিডিং ভিউ, এগুলো আলাদা আলাদা এক একটা মানে ভিউ অপশন, রিডিং ভিউ। আর এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারটা আমি দেখাচ্ছি কিভাবে এটাকে করতে হয়। স্লাইড মাস্টার হচ্ছে কন্ট্রোলস বলে এটাকে। হ্যাঁ, আমি প্রথমে এই যে বড় বক্সটা আছে, এটা হচ্ছে আপনার মাস্টার কন্ট্রোল। ক্লিক টু এডিট মাস্টার টাইটেল স্টাইল, এটা হচ্ছে আপনার মাস্টার কন্ট্রোল। তো এই স্টাইলটার আমি যদি এখানে স্টাইলটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমি যদি এখানে যে স্টাইল লেখা আছে এটাকে আমি যদি ক্লিক করে সিলেক্ট করে এটাকে 44 থেকে যদি আমি 16-এ নিয়ে আসি, 16-এ আনলে কি হবে, যতগুলো স্লাইড আছে সবগুলার এই টাইটেলগুলো 16 হয়ে যাবে, কারণ আমি মাস্টার যেটা একদম মেইন কন্ট্রোল যেটা ওটাকে আমি চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো আমি এটাকে 16 করে নিলাম। বাকি জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করতেছি, আবার দেখাবো আমি। ওকে, তো এখন আমি এটাকে জাস্ট একটু জুম করে নিই, ভিউ অপশনটা নর্মাল ভিউতে নিয়ে আসি, এটা আমার নর্মাল ভিউ। এখন যদি আমি একটা স্লাইডে যাই, নিউ স্লাইড, নিউ স্লাইডের মধ্যে যখন আমি লেআউট চুজ করব একটা, হ্যাঁ টাইটেল স্লাইড, টাইটেল স্লাইডটা আমি নিলাম। তো আমি দেখতে হবে যে এটা এটা কোনটা, এটা এটা কোন ধরনের স্লাইড, কোন ধরনের লেআউট। এই লেআউটটা হচ্ছে টাইটেল স্লাইড। এখানে অনেকগুলো নাম আছে, সেকশন হেডার, টাইটেল এন্ড কন্টেন্ট, অনেক ধরনের নাম আছে। টাইটেল এন্ড কন্টেন্ট নিলাম, এটা হচ্ছে 16 যেটা আমি চেঞ্জ করেছি। তো এটা আমি আপনাদের এক্সপ্লেন করি আবার। লেআউট যদি আপনি টাইটেল নেন, শুধু টাইটেল, ঠিক আছে, এখানে ফন্ট হচ্ছে কি 60, সাইজ হচ্ছে 60 আমি দেখতেছি। যতবার আপনি নিউ স্লাইড নেবেন এই লেআউটটা নেবেন, ফন্ট আসবে 60। আমি এখন যদি ভিউতে যাই, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাই, স্লাইড মাস্টার, আমি দেখতে হবে যে আমার টাইটেলটা কোথায় আছে। হ্যাঁ, টাইটেল স্লাইড যেটা, এগুলো চেক করার জন্য কিভাবে করতে হয়, আমি যখন নাম্বার 4-এ আছি, আমি জাস্ট ভিউতে যাব, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাব, অটোমেটিক সিলেক্টেড থাকবে ওটা। হ্যাঁ, এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। এটা হচ্ছে আমার এখন বর্তমান যে লেআউট, ওই লেআউটের স্টাইল। তো এটাকে আমি কি করব, এটাকে আমি চেঞ্জ করে হোম ট্যাব থেকে এটাকে আমি রিসাইজ করে নিচ্ছি। এটা 60 ছিল, আমি এটাকে 20 করে দিচ্ছি, 20 করে দিলাম। তো 20 করার পরে এই যে স্লাইড মাস্টারের একটা প্যানেল আছে বা ট্যাব আছে, এটাকে আমি ক্লোজ করব। আপনারা চাইলে এটা সবকিছু চেঞ্জ করে দিতে পারেন, হয়তো কালার বা ফন্ট সবকিছু। আমি এটাকে ক্লোজ করতেছি, নর্মাল ভিউতে যাই। এখন দেখেন এটা 20-তে চলে আসছে। যখনই আপনি একটা নিউ স্লাইড নেবেন, নিউ স্লাইড, হ্যাঁ নিউ স্লাইড নেওয়ার পরে লেআউট, লেআউটের মধ্যে যখন আপনি টাইটেল এন্ড কন্টেন্ট নেবেন, তখনই এটা কি হবে, এটা টাইটেল এন্ড কন্টেন্ট ছিল না, এটা ছিল যে শুধু টাইটেল, আই গেস টাইটেল স্লাইড ছিল, এই যে টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইড লেআউট নিলে এটার ফন্ট আসবে 20। যতবারে আপনি লেআউটটা চুজ করবেন ফন্ট 20 আসবে। তো এখানে প্রত্যেকটা লেআউট গুলা আপনি ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করে আপনি চাইলে ভিউতে যেতে পারেন, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাবেন, স্লাইড মাস্টারে গেলেই অটোমেটিকলি আমার লেআউটটা চুজ করা থাকবে। তখন আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তাহলে কি হবে, নতুন করে একটা স্লাইডে এই লেআউটটা চুজ করলেই, হ্যাঁ এটা আপনার এডিট অবস্থায় থাকবে। এখান থেকে যদি আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমি 32 করতেছি, আর এগুলাকে আমি চেঞ্জ করে দিব, সব ধরনের লেআউট গুলোকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো এগুলোকে চেঞ্জ করে দিলে কি হবে, যেভাবে আমি এখন ডিজাইনটা করব প্রত্যেকবার ওই লেআউটে ওই ডিজাইনটা আসবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি কিনা জানি না। তো যখনই আপনি একটা নিউ স্লাইড ওপেন করবেন, নিউ স্লাইড, নিউ স্লাইডের লেআউট যখন আপনি নেবেন, হ্যাঁ তখন কিন্তু একটা ডিফল্ট ফরম্যাটিং থাকে। ঠিক আছে, আমি এটা নিচ্ছি টু কন্টেন্ট। সো ডিফল্ট ফরম্যাটিং গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন মাস্টার স্লাইড থেকে। তাহলে আপনি প্রতিবার একটা নতুন স্লাইড ওপেন করবেন,
ওই সেটিংস গুলো থাকবে। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার লেআউটে যাই, লেআউটে গিয়ে এটা হচ্ছে টু কন্টেন্ট, এখানে হচ্ছে দুইটা কন্টেন্টের বক্স। আমি এগুলা টেক্সট গুলাকে চাইলে চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ গুলাকে চেঞ্জ করে দিতে পারবো মাস্টার স্লাইডে গিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এখন 28 এর মধ্যে আছে। আমি যদি মাস্টার স্লাইড থেকে চেঞ্জ করে দিই, প্রত্যেকবার এই লেআউট চুজ করলে আমার ফন্ট সাইজটা যেটা আমি সেট করেছি ওটা আসবে মাস্টার স্লাইড থেকে। ভিউ, তারপরে হচ্ছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার থেকে আপনি কন্ট্রোল গুলাকে চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি যদি এখন একটা নর্মাল একটা ভিউ নিই, এখানে অনেক ধরনের স্লাইড আছে, জাস্ট আ মোমেন্ট, আমি মাস্টারটা নিচ্ছি, এটা হচ্ছে আমার মাস্টার স্লাইড। তো মাস্টার স্লাইডের মধ্যে আমি যদি কোনো কিছুকে চেঞ্জ করি, হ্যাঁ এটা কিন্তু এটা এখানে আমি চেঞ্জ করতেছি মাস্টার স্লাইড, আমি এখানে লিখতেছি যে এমএস পাওয়ার, এটা আমি লিখলাম, লেখার পরে এটা ফন্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 36 করতেছি। এরপর এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, তো প্রত্যেকটা লেআউটের জন্য আপনি যদি আলাদা আলাদা চেঞ্জ করতে চান জিনিসগুলা, তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে মাস্টার টেক্সটাইল, ক্লিক টু এডিট, এগুলাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্রত্যেকবার আপনি যখন মাস্টার স্লাইড নেবেন তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। অফিস থিম স্লাইড মাস্টার used by slides 1 to 6। তো এগুলাকে আমি রিসেট করতে হবে, রিসেট স্লাইড, এগুলাকে আমি রিসেট করে নিলে নতুন যেই সেটিংস গুলো ওগুলো এখানে অ্যাপ্লাই করবে আর কি। রিসেট করতে হবে, রিসেট করা যায় অথবা নতুন করে কিছু একটা এন্ট্রি করা যাবে। প্রত্যেকটা লেআউটের জন্য এভাবে আপনি ভিউতে গিয়ে স্লাইড মাস্টার থেকে জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখন এটা হচ্ছে মাস্টার্স, এটা হচ্ছে মাস্টার টাইটেল, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার টাইটেল, প্রত্যেকটার জন্য নাম আছে এখানে, নিচে গেলে অনেক ধরনের অপশন পাবেন। প্রত্যেকটা ডিজাইনের বা লেআউটের এখানে স্টাইল আছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেআউট, এটা হচ্ছে জাস্ট টাইটেল অনলি, এটা হচ্ছে টাইটেল অনলি। টাইটেল অনলিটা এখন আমি হোমে গিয়ে দেখবো যে এটা 36 আছে। এটাকে যদি আপনি চেঞ্জ করে দেন, এটাকে 44 করে দেন, হ্যাঁ 44 করে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। সো আমি এখন একটা এখানে নিউ স্লাইড ওপেন করি, এখান থেকেও করা যাবে নিউ স্লাইড, নিউ স্লাইড। তারপর এটা লেআউট, চাইলে এখান থেকেও লেআউটটা চুজ করা যায়, রাইট ক্লিক লেআউট, টাইটেল স্লাইডটা আমি নিয়ে দেখাচ্ছি, টাইটেল স্লাইড। টাইটেল স্লাইড নেওয়ার পরে আমি দেখতেছি যে এটা স্টাইল হচ্ছে কি, এটা হচ্ছে 20। টাইটেল অনলিটা নিব আমি যেটা এডিট করছি ওটা ছিল টাইটেল অনলি হয়ে গেছে, টাইটেল অনলি। হ্যাঁ তো এটা হচ্ছে 44। তো এভাবে বিভিন্ন ধরনের ফন্টের সাইজগুলো আমি চাইলে এডিটিং করতে পারবো, এটাকে মানে ডিফল্ট জিনিসটাকে চেঞ্জ করার জন্য ভিউ থেকে স্লাইড মাস্টারে গিয়ে এগুলাকে আলাদা আলাদা করে এডিটিং করা যাবে, চেঞ্জ করা যাবে এগুলাকে। তারপরে হচ্ছে ইনসার্ট প্লেস হোল্ডার, হ্যাঁ ইনসার্ট প্লেস হোল্ডার দিয়ে এখানে কিছু জিনিস করা যাবে, যেমন টেক্সট, পিকচার, চার্ট, টেবিল, এগুলা দিয়ে কি হবে আমি বলি। কোনো একটা লেআউট নেন আগে, এটা হচ্ছে একটা লেআউট, লেআউটের মধ্যে আমি এখন ইনসার্ট প্লেস হোল্ডার ইউজ করে এখানে একটা টেক্সট দিব, টেক্সট। সো আমি যদি হেডারের মতো যদি কিছু একটা ইউজ করতে চাই তাহলে আমি এটা নিতে পারবো, এই জায়গাটার মধ্যে আমি নিতে পারবো, এখানে আমি নিচ্ছি, নিয়ে আমি এখন এখানে লিখবো যে এগুলাকে সবগুলোকে রিমুভ করে দিব, লেখাগুলোকে রিমুভ করে আমি জাস্ট লিখতেছি যে হেডার,
সো এটা কি হবে, প্রত্যেকবার যদি আপনি এই ডিজাইনটা নেন, এই লেআউটটা চুজ করেন, তখন কিন্তু এটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড লেআউট। ঠিক আছে, আমি এটাকে এখন ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। আমি এখন ওই লেআউটটা চুজ করি। ওটা ছিল কোনটা, টাইটেল স্লাইড। টাইটেল স্লাইড, দেখেন আমি যে হেডার লেখাটা লিখছি এটা এখানে চলে আসছে। তো এটা প্রত্যেকবার অটোমেটিকলি চলে আসবে এই 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 লেআউটটা চুজ করলে। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল স্লাইড। আমি যদি এখন নিউ স্লাইডে যাই, নিউ স্লাইড, নিউ স্লাইড, এই লেআউটটা যদি আমি নিই, টাইটেলটা যদি আমি নিই, টাইটেল স্লাইড গেলে হেডার লেখাটা চলে আসবে। এভাবে আমি মডিফাই করতে পারবো যে কোনো জিনিস নিয়ে। তো এগুলো ছিল কিছু ডিফল্ট জিনিসকে চেঞ্জ করার জন্য অপশন। তারপরে হচ্ছে রুলার। আপনি যদি রুলার দেখতে চান, রুলার, আপনার রুলার চলে আসছে ভিউ অপশনের মধ্যে। রুলার ক্লিক করলে রুলার চলে আসবে। এরপর হচ্ছে গ্রিড। গ্রিড লাইনস হচ্ছে এই যে লাইনগুলা, গ্রিডস। তারপর হচ্ছে গাইডস, এটা হচ্ছে গাইডস। এখানের মধ্যে আমার সেন্টার গাইডস লাইনগুলো আমি দেখতে পাচ্ছি। ডটেড লাইনগুলো হচ্ছে আমার সেন্টারের গাইডলাইন। তো ভিউ অপশন থেকে আপনি এই জিনিসগুলো নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার জুম অপশন। জুম অপশনগুলো এখান থেকেও চুজ করা যাবে, কত পার্সেন্ট আপনি জুম করবেন। তারপর হচ্ছে ফিট টু উইন্ডো। হ্যাঁ, এটা ক্লিক করলে আপনার উইন্ডো যে যেটা আছে ওটার সাথে ফিট হবে। আমি এখন যদি জুম ইন জুম আউট করি তখন দেখা যাবে এটা ফিট টু উইন্ডো দিলে এটা ফিট হয়ে যাবে। আর এটা হচ্ছে কালার। হ্যাঁ, কালার গুলাকে এটা হচ্ছে এখন কালার মোডে আছে। তো এটা হচ্ছে আপনার, চাইলে আপনি কালার মোড চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, হোয়াইট, অনেক ধরনের ফাংশন আছে এখানে। তারপরে এগুলো হচ্ছে উইন্ডো। দুইটা তিনটা পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করলে আলাদা আলাদা করে মানে ওগুলাকে দেখা যাবে আর কি। নিউ উইন্ডো যদি দিই, আমার এখানে অলরেডি আরো একটা দুইটা ফাইল ওপেন আছে। হ্যাঁ, তো ওগুলাকে ভিউ অপশন দিয়ে আমি দেখতে পারবো। নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অল। তো আমার যতগুলা এখন উইন্ডো ওপেন আছে সবগুলাকে আমি দেখতেছি। 4টা ফাইল ওপেন আছে, 4টা আমি দেখতেছি এখানে একসাথে। ঠিক আছে, এগুলো হচ্ছে উইন্ডো অপশন। তো আমি আমার উইন্ডো থেকে এগুলাকে ক্লোজ করতে পারবো। সুইচ উইন্ডোজ, প্রেজেন্টেশন 1 2 3 আমি সুইচও করতে পারবো চাইলে, একটা থেকে একটাতে সুইচ করা যাবে। এটা হচ্ছে নিউ উইন্ডো। তারপরে হচ্ছে ক্যাসকেড, মুভ, স্প্লিট, অনেক ধরনের অপশন এখানে পাবেন। আর এগুলো হচ্ছে রিসেট অপশন। রিসেট অপশনটা দিলে আপনার স্লাইডটা রিসেট হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা যদি আপনি চেঞ্জ আনেন, ওটাকে রিসেট করতে চাইলে রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে রিসেট। রিসেট দ্য পজিশন, সাইজ অ্যান্ড ফরম্যাটিং অফ দ্য স্লাইড প্লেস হোল্ডার টু দ্য ডিফল্ট সেটিংস। হ্যাঁ, আমি যে এতক্ষণ যে ডিফল্ট সেটিং নিয়ে আমি খেললাম ওগুলাকে রিসেট করে দেওয়া যাবে। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করতে পারবেন এবং এখানে অ্যানিমেশন দিতে পারবেন, অনেক ধরনের কাজ করতে পারবেন। সাধারণত এই অ্যানিমেশন গুলা হচ্ছে পরের কাজ, ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। ওগুলো হচ্ছে যারা একটু গ্রাফিক্স নিয়ে বেশি কাজ করে ওদের জন্য আসবে কাজগুলো। হ্যাঁ, বেশি অ্যাডভান্স মোডের, যদি অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে হাই কোয়ালিটি গ্রাফিক্স ইউজ করতে হবে, একই সাথে অ্যানিমেশন ইউজ করতে হবে। আমি একটা স্যাম্পল দেখাতে পারবো, আমার কাছে আছে, আমি একটা স্যাম্পল দেখাই। ওপেনে যাব, ওপেনে গিয়ে জাস্ট একটা আমি হাই কোয়ালিটি গ্রাফিক্স এর কাজ দেখাবো। এই গ্রেডলাইন গুলোকে আমি একটু অফ করি। তো এটাকে আমি এখন স্লাইড শো দিই। স্লাইড শো দিলে আপনারা দেখতে পারবেন যে এটা কিভাবে কাজ করে।
তো এগুলো হচ্ছে অনেক ধরনের অ্যানিমেশন। আপনি জাস্ট ডিজাইন করবেন, ডিজাইন করার পরে ওগুলাকে আলাদা আলাদা করে অ্যানিমেশন ইফেক্ট দিবেন, ইফেক্ট দিলে এটা হয়ে যাচ্ছে। এগুলো ভাইয়া শুধু শেপ নিয়ে করছেন না, এটা শেপ আর গ্রেডিয়েন্ট কালার নিয়ে? সবকিছু শুধু শেপস এখানে, আর কিছুই নেই। সবকিছু শেপস এখানে, শেপস আর কালার। প্রুফ রিডিং এটা কি? প্রুফ রিডিং হচ্ছে আপনার মিস্টেক ফাইন্ড করা। আপনার যেমন একটা বই লিখছেন আপনি, ওয়ার্ডে করে? ওটা আমি চেক করব, চেক করে এখানে কোনো মিস্টেক আছে কিনা ওটা চেক করব। ওয়ার্ডে দেখাইছিলেন না ভাই এটা? হ্যাঁ, ওগুলা ওয়ার্ডের মধ্যেও হয়, পিডিএফ এর মধ্যেও হয় প্রুফ রিডিং গুলো। মোটামুটি চেক করা, গ্রামার, স্পেলিং সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলাকে চেক করা। তো আপনারা বিভিন্ন ধরনের যারা ভালো ডিজাইনার ওদের জন্য এই হাই কোয়ালিটি কাজগুলো আসছে। হ্যাঁ, অনেক ধরনের এফেক্ট তৈরি করে এইভাবে। তো এখানে প্রথমে আপনি ডিজাইন গুলা করবেন, ডিজাইন করার পরে অ্যানিমেশন এফেক্ট দিয়ে দিবেন, এখানে আর কিছুই নেই। ঠিক আছে, এইভাবে আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন। প্রথমে কাজ হচ্ছে ডিজাইন করা। তো ডিজাইনিং যারা জানে না ওদের জন্য এটা আসে নাই। এই জন্য যারা জাস্ট নর্মাল বেসিক প্রেজেন্টেশন তৈরি করবেন, নর্মাল ওয়েতে করবেন। আর বেশি অ্যাডভান্স লেভেলে গেলে ডিজাইনিং জানতে হবে। ডিজাইনিং সেন্স না থাকলে এগুলো করা যাবে না। তো মোটামুটি বেসিক লেভেলের কাজ জানা দরকার, এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। ঠিক আছে, আমি বেশি অ্যাডভান্সে যাব না। তো এইভাবে স্লাইডগুলো ইয়া করবেন। আর আমি একটা প্রজেক্ট বেসড একটা এক্সাম নিব, ওটা হচ্ছে আপনাদের ফ্রাইডে পর্যন্ত টাইম থাকবে। ফ্রাইডের মধ্যে আপনারা একটা প্রজেক্ট করবেন। আমি 4-5টা টপিক দিব, ওখান থেকে আপনাদের যেটাই ভালো লাগে ওটা চুজ করতে পারবেন। ওটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। সো আমি জাস্ট একটা আপনাদেরকে স্যাম্পল দেখাবো, এগুলোকে একটু ক্লোজ আচ্ছা করি। ভাইয়া, এখানে সার্কেল ইমেজটা কি শেপের উপর নিচ্ছেন নাকি ইমেজ নেওয়ার পর এটা সার্কেল করা যায়? ইমেজ নেওয়ার পরও সার্কেল করতে পারবেন, ক্রপ টু শেপ ইউজ করে। আচ্ছা, ওয়ার্ডের মতোই সেম তাইলে? হ্যাঁ হ্যাঁ, সেম সেম, এগুলা তো প্রায় ওরকমই। ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট, এগুলা দেখতে সেম ভিতরে সবকিছু। আচ্ছা, যে জিনিসটা আমি খুঁজতেছি ওটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে আছে মনে হয়, আমি দেখতেছি। আমি আগে ওয়ার্ডটা ওপেন করি। পাওয়ার পয়েন্টের যে এক্সামটা হবে ওটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করব। এটা আপনাদেরকে প্রজেক্ট বেস দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমি ইয়া দেখাবো, এই কিছু জিনিস দেখাবো যেটা আমি দেখানোর কথা ছিল, আমি বলছিলাম যেটা হচ্ছে আউটলুক, তারপরে আপনার এই যে গুগলের যে জিনিসগুলো আছে না, গুগল ডক্স এবং আউটলুক আমি একটু করে দেখাবো নেক্সট ক্লাসে। এরপরে আমরা